হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমার শরীর খারাপ ছিল, তার জন্য কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় রাত্রি 1:05-10 মতন হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার দিদিভাই আর আমার জিজু। তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোন জায়গা সেটা বলবো না, ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে কোন জায়গা। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়ির জন্য। তো গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। দাদা গাইস, তো ফাইনালি উঠে গিয়েছি আমরা গাড়িতে। তো সামনে বসছে জিজু, পিছনে বসছে আমি আর দিদিভাই। তো এখন একটু ঘুমাবো। তারপর চলো দেখি কখন ঘুম ভাঙে, দেন ঘুম ভাঙার পরে দেখা হচ্ছে। এখন বাজে কয়টা বাজে? এখন বাজে 4টে আর আমাদের 100 কিলোমিটার যাওয়া বাকি। আমরা অলমোস্ট চলে এসেছি। তো রাস্তায় একটা ধাবাতে দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য। বিশাল ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা। লিটারালি আমি গাড়ি থেকে নেমে কাঁপছিলাম, মানে বিশাল। আমি জানি না কি করে আমার দিদি একটা পাতলা স্টোলের মতন চাদর গায়ে দিয়ে আছে, কি করে আছে আমি জানি না। দেন সবার পেয়ে গিয়েছিল খুব খিদে। তো এখানে আমরা রুটি আর চানা মশলা অর্ডার করে দিয়েছি। না, মাংস নয়, একদম না, চানা মশলা রুটি। তো পেঁয়াজটা কেউ খাবে না, রুটিটাই খাওয়া হবে। আমাদের খাওয়া দাওয়া সব ডান। আমরা উঠে গিয়েছি গাড়িতে এখন। বিশাল ঠান্ডা বাইরে, বিশাল ঠান্ডা। না চলছে তো আবার আমি ঘুমাবো, তারপরে দেখাবো একদম গিয়ে। হ্যালো গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি যেখানে আসার ছিল, ডেস্টিনেশনে। তো চলে আসার পরে এখন আমরা রুম, মানে আমাদের আগে থাকতে হোটেল বুক করা ছিল, তো আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। তো গাইস প্রচণ্ড টায়ার্ড, এখন নেব একটু রেস্ট। তো দেখা হচ্ছে রেস্ট নেওয়ার পর। টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি ঘুম থেকে উঠে। তো এখন দিদি আর জিজুও রেডি হচ্ছে। তো আমরা এসছি কোথায় এবার জানতে পারবো, চলো যাওয়া যাক। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। দেখো তো এই গেটটা তোমরা চিনতে পারছো কি না? হ্যাঁ, ঠিকই দেখছো, আমি এসেছি তারাপীঠে পুজো দিতে। কারণ সামনে আমার এক্সাম, তো ভাবলাম মায়ের কাছ থেকে একবার ঘুরে আসা যাক। তো তাই চলে আসলাম তারাপীঠ মন্দিরে পুজো দিতে। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিতরে গিয়ে এত সুন্দরভাবে পুজো দিতে সত্যি মানে মন শান্তি হয়ে যায় যাকে বলে। তো আমরা এখন পুজো দিয়ে যাচ্ছি শ্মশানের দিকে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি।
এখন এসেছি বামা মিশন বলে কোনো একটা হস্টেল মেবি এটা। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানের এইখানে মানে কাঠে যেটা আর কি মৃতদেহ পোড়ায়, তো এটা হচ্ছে সেই শ্মশানটা। সব কিছু কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। কেমন হলো পুজো দেওয়া তাহলে? খুব সুন্দর হয়েছে পুজো দেওয়াটা। সত্যি আজকে একদম সামনে থেকে মার দর্শন করে মার পা ছুঁয়ে মার পায়ের ফুল নিয়ে সত্যি মন শান্তি যাকে বলে। তো চলো গিয়ে দেখা হচ্ছে হোটেলে, গিয়ে ড্রেস চেঞ্জ করি আমরা। তো গাইস আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি সবাই, দেন এখন বসে পড়েছি লাঞ্চ করতে, দিদিভাই, জিজু, আমি। তো চলো লাঞ্চ করার পর দেখা হচ্ছে। টাটা। এখন বেরিয়ে পড়েছি সবাই ড্রেস চেঞ্জ করে। তো এখন যাব মন্দিরের দিকে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে আর আমার কাছে মাইক নেই। তো দুজনেই সেম ব্ল্যাক চলে এসছে জিজু। তো চলো গাইস, আমরা গিয়েছিলাম মন্দিরের ওখানে, বাট তেমন কেনাকাটা করার মতন কিছুই পাইনি। তো ওই জন্য আমরা এখন চলে এসেছি, এসে গাড়িতে উঠে গিয়েছি। তো গাড়ি করে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? নলহাটির ওখানে কোনো একটা মন্দির আছে পাহাড়ের উপর, নলিহাটি বলে সামথিং এরকম কিছু। তো আমরা এখন যাচ্ছি ওখানে। তো দিদিভাই এখানে, আমি এখানে, জিজু ওইখানে সামনে। চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি। প্রথম থেকে আমাদেরকে বলা হয়েছে এই মন্দিরটা পাহাড়ের উপর। আমরা সবাই ভেবে রয়েছি যে হ্যাঁ পাহাড়ের উপর কোনো একটা মন্দির আছে, সেখানে আমরা যাচ্ছি। বাট আমরা প্রচন্ড এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম যে হ্যাঁ পাহাড়ের উপর কোনো একটা মন্দিরে যাচ্ছি। এসে দেখছি ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে নলহাটেশ্বরী মন্দির। আমাদের সাথে স্ক্যাম হয়ে গিয়েছে। চুপ কর। এই আসিস না। ফ্ল্যাশব্যাক। গাইস এখানে আসা টোটালি বারণ, পুরোপুরি গেট আটকে দেওয়া। আমি আর আমার দিদি আমাদের মানে কৌতূহল আর আটকে রাখতে পারিনি, আমরা দুজনে চলেই এসেছি। সব করে নাও। বেরো তাড়াতাড়ি বেরো, দেরি করিস না। আস্তে আস্তে আস্তে। গাইস দরজাটা ঠিক এরকম ভাবে বন্ধ করা, ঠিক এরকম ভাবে আমরা এই জায়গাটা থেকে গলে ঢুকে চলে গিয়েছিলাম।
তো ওই হচ্ছে মেন ব্যাপারটা। এখানে কেটে গিয়েছে, তবু আমাদের মানে কৌতূহল বাঁচতে যাবে। মিশন সাকসেসফুলি হয়ে ছাড়বো। কেউ এরকম বোধহয় করি না আমরা যে জিনিসটা করি। ফাইনালি গাইস, তারপর আমরা মন্দির আর গুহা দুটোই এক্সপ্লোর করার পর গাড়িতে উঠে গিয়েছি হোটেলে যাওয়ার জন্য, কারণ আমরা হোটেল থেকে এবার চেক আউট করবো, করে যাব বাড়ি। তো চলো তারপর দেখা হচ্ছে, যাই আগে হোটেলে। তো গাইস, তো আমরা বেরিয়ে গিয়েছি হোটেল থেকে চেক আউট করে। তো এখন যাচ্ছি বাড়ি। তো দেখি রাস্তায় যদি কিছু পড়ে তাহলে সেখানে আবার আমরা দেখে যাব। তো চল দেখা হচ্ছে, দেখতে থাকো। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো, মানে রাত মানে আমরা প্রায় 3:40 নাগাদ বাড়িতে এসেছিলাম। তারপরে আর কারোর এনার্জি ছিল না, না আমার তো একদমই ছিল না, তো এমনি ল্যাথ। তো এসে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, একেবারে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আজকে সকালে আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আসলাম ভিডিওটা কমপ্লিট করতে। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আনার। ঠিক আছে, চলো, টাটা।